ও জান্নাতবাসীরা যারা পৃথিবীতে নামাজ পড়েছো, মান কানা মিন আহলিস সালাহ, শোনো, যারা পৃথিবীতে নামাজ 5 ওয়াক্ত পড়েছো, এসো এসো এসো, এই জান্নাত দিয়ে তোমরা যাও, এটা তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, যারা পৃথিবীতে নিজের জান মালকে বিলিয়ে দিয়েছে আল্লাহর বিধান কায়েম করার জন্য, তাদেরকে ডাক দেওয়া হবে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে। তাদেরকে বলা হবে, এই এসো এসো, এটা হলো তোমাদের যারা জিহাদ করেছো, ছেলে মেয়েকে ত্যাগ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছো, তোমরা এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। শুধু তাই নয়, যারা পৃথিবীতে সিয়াম পালন করেছে, এদের জন্য আবার একটা স্পেশাল গেট হবে, এই গেটের নাম বলা হয় রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেবে, এই পৃথিবীর মানুষ শোনো, যারা সিয়াম পালন করেছো তোমরা এই গেট দিয়ে প্রবেশ করো। আর এইভাবে আরেকটা গেটের কথা বলা হচ্ছে যে যারা পৃথিবীতে দান খায়রাত করেছে, এদের জন্য আলাদা স্পেশাল একটা গেট হবে, সাদাকা, বাবু সাদাকা। তাদেরকে বলা হবে এই গেট দিয়ে তোমরা প্রবেশ করো। তাহলে জান্নাতে আমরা প্রবেশ করব, যে যার আমল যেদিকে বেশি হবে ওই গেট দিয়ে প্রবেশ করবে। এবার হলো কথা, আমরা যখন জান্নাতে যাব, দরজা তো বন্ধ থাকবে। আমাদেরকে রিসিপশন করার জন্য কোন মেহমানকে, যেমন আপনি রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাজারে অথবা কোথাও যান, এইভাবে ফারিস্তারা আমাদেরকে জান্নাতে নিয়ে আনার জন্য, নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলাফেরা করেছে, এরা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতের দরগারা, জান্নাতের ফারিস্তারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম, হে জান্নাতবাসী, তোমাদের জন্য ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতকে খোলা হলো, সালামুন আলাইকুম তিবতুম, তোমরা জান্নাতে বসবাস করো, তোমরা তোমাদের জান্নাতে তোমরা বসবাস করবে, তোমাদের উপরে শান্তি আর শান্তি বর্ষণ হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তখন তাদেরকে ফারিস্তারা সালাম দিবে। আমরা যেমন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতে গেলে, মেহমান আসতে গেলে আমরা সালাম দিই, ফারিস্তারা আমাদের সাথে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, ফারিস্তা আমাদের সাথে সাক্ষাৎ করবেন এবং সালাম দিবেন, বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি, তোমরা এখানে চিরস্থায়ী জান্নাতে থাকো, বসবাস করো। এইভাবে ফারিস্তারা সালাম দিবে এবং আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমরা যখন জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার পরে আমাদের মানে শান্তি আর শান্তি। দুনিয়াতে আপনি কোথাও বাড়িতে থাকতে গেলে, বাড়ি বানিয়েছেন অথবা কোথাও বসতে গেলে, কোনো মানুষ আপনার উপরে চড়াও হয়, আপনাকে বলে হেট হাট বলে, কিন্তু আপনি যখন জান্নাতে চলে যাবেন, একবারে কেউ বলবে না উঠ, কেউ বলবে না বস, কেউ বলবে না দুঃখ কষ্ট চিন্তা চেতনা কিছু থাকবে না, একেবারে শান্তি আর শান্তি। কেউ বলবে না এখানে কেন বসলে, কেউ বলবে না এই জায়গাটাতে কেন তুমি আসলে না, এরকম কোনো গাল মন্দ। পৃথিবীতেও আপনার অনেক টাকা হতে পারে, কিন্তু দুঃখ কষ্ট আসতে পারে, আপনাকে পৃথিবীতে আপনার গীবত অনেকে করে, আপনাকে গালমন্দ করে। জান্নাতে যেতে গেলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, সেখানে কোনো পাপের কথা, গালমন্দ, কোনো বাজে কথা শুনবে না, শান্তি আর শান্তি। ফেরেশতারাও সালাম দিবে, আর জান্নাতি আরেকটা জান্নাতীর সাথে যখন সাক্ষাৎ করবে তারাও সালাম দিবে।